রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি প্রায় সময় বলি এমন রাজনীতি করবেন না কোনো মা ছেলে হারা হয়, কোনো সন্তান বাবা হারা হয়, এমন রাজনীতি করবেন না ভাই। বাংলাদেশের রাজনীতিকের গোষ্ঠী মারে, রিক্সা চালান, ব্যাঙ্গারি চালান, কাজ করে খান। বাংলাদেশে এমন রাজনীতি করেন না, এমন রাজনীতি বাংলাদেশে করেন না। কালকা একজন আলেম যেখানে হোক, যে জামাতের হোক অথবা বিএনপির হোক অথবা আওয়ামী লীগের হোক, শাস্তি দিবা, আইন আছে, আদালত আছে। এভাবে মানুষটারে মারিয়ালেন, তার 3 মাসের একটা বাচ্চা আছে, উনি তো মরে গেছে। তার স্ত্রীটারে স্বামী হারা করে লাইলেন, সন্তানটারে বাবা হারা করে হারালাইলেন। এটার জবাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে ভাই। এমন রাজনীতি করেন না দেশের মানুষের অভিশাপ লওয়ার জন্য। একটা ভুলের জন্য সারা জীবন কাঁদতে হইব। আর কি এমন রাজনীতি এখন বর্তমানে? আওয়ামী লীগের আমলে বলছে দাড়ি রাখতে পারবো না, মাথার মাঝে টুপি রাখতে পারবো না, রাখলে করবো জঙ্গলি, রাজাকার। এখন তো সে আওয়ামী লীগের সমানে। আওয়ামী লীগই তো ভালো ছিল। হেজাব অন্তত গ্রামগঞ্জ হইলেও তো হেজাব ডালতে পারতো, মানুষের মুখোশ লাগাইতে পারতো। ব্যক্তিগত ব্যাপার, হে জামাতের দাওয়াত দেখে, আওয়ামী লীগের দাওয়াত দেখে, বিএনপির দাওয়াত দেখে, ব্যক্তিগত ব্যাপার। আপনার মন চাইলে আপনি গ্রহণ করবেন, না হলে নাই। আপনার ব্যক্তিগত, আপনার মনের ভিতরে আছে, আপনি কারে ভোট দিবেন না দিতেন না। এভাবে মানুষের অপমান করার দরকার নেই। আমি কিন্তু কিসের জন্য বলছি, আমার আইডিতে আপনারা যাই দেখেন, একটা মহিলারে কীভাবে একটা ছেলে লাথি দিছে, তার মাথার ওন্না খুলিয়ে লাইতেছে। এটি খুব খারাপ। মা বোন সবারই আছে, স্ত্রী সন্তান সবারই আছে। এমন রাজনীতিক আপনারা করবেন না। এটা হলো ফাগলা রাজনীতিক। আর ফাগলা রাজনীতিক এগুলো করবেন না, এগুলো ছাইড়া দেন। এই যে আলেমডারে মারিয়া লাইছেন, যে উনি জামাত করছে, কী হয়েছে? মইরা গেছে, তারপরে এর বাইরে মইরা গেছে, তারপরেও বাইরে। ওই তো আর মায়ের সন্তান। এগুলো বাদ দেন। এসব রাজনীতি না করে রিক্সা চালান, ব্যাঙ্গারি চালান, দিন মজুরি কাজ করে খান। এসব রাজনীতি 500 টাকা 1000 টাকার লাগিয়া, একটা দলের লাগিয়া, একটা পদের লাগিয়া আর একটা মানুষের মারিয়ালাম, এটা ভালো না। এই জবাব একদিন আপনি দেওয়া লাগবো ইনশাল্লাহ। এই দুনিয়াতে আপনার থেকে কেউ নিতে পারবো না, আপনার শক্তি বেশি, কেউ দিতে পারবো না। আরেকটা কথা বলি, রাজনীতিক যত বড় লোক আছে, গরিবেরা যারা করার ইচ্ছা থাকে, এরা নির্বাচনে সংসদ সদস্য হইবার আগে এরা করতে পারে। এই যে দেখি একটা লোকের 26 কোটি টাকা, 100 কোটি টাকা, 126 কোটি টাকা, এটা হলো সর্বনাশ। জামাতের এক লোকের ঢাকা 17 আসনে নাকি হে টাকার পাহাড়। এত টাকা লো এরা ঘুমায় কীভাবে? আমার কিছু দিয়ে দেখ, আমি 2 বছর ধরে বাড়িতে যেতে পারি না। কিছু দিয়ে দিলে তো আমি দেশের দিয়ে বাচ্চা লোক ঘুরে যেতাম। এত টাকা লো এরা ঘুমায় কেমনে? 117 কোটি টাকা, 26 কোটি টাকা, এত টাকা লো ঘুমায় কেমনে ওরা?